লাইনে দাঁড়াইতে হবে, মেয়েদের লাইনে আলাদা। এটা টিকিট, এটা মেশিন, বাড়তি ভাড়া আদায়। এটা কি কাজ করে না বোধহয়। কার্ড কিনে কোথেকে? কার্ড এই কি এক্সাক্ট টাকা দেওয়া লাগে নাকি ভাগদিটা ফেরত দেয়? বাবা তুমি এটা খেও না বাবা। লাস্ট স্টপেজ কি মতিঝিল না? 100 টাকা দেন দিছি। 100 নাই 100 দেন। আপনি কি কাটতেছেন? 100 দেন, 100 দেন। ইয়ে কিনে করছে, কার্ড কিনে করছে কে? একবারে কার্ড কেনা যায়, টিকিট। এই সচিবালয় 3টা চাপ দাও তো। একসাথে দুটো হবে না তো, আপনার হয়েছে আপু? হ্যাঁ আমি সচিবালয় 3টা। 50 টাকার নোট আছে? 50 টাকার নোট নাই। এই সচিবালয় 3টা ভাড়া কত দাও তো? আরে 50 টাকা দিবেন। 270। এখানে ভাড়াটা দেখাচ্ছে না। কই সচিবালয় কই? ভাড়াটা আছে, ভাড়া 15 নাম্বার। এই যে 60 টাকা 40 টাকা, আমাকে 100 টাকা। আমাদের 100 টাকা হয়ে যাবে। কয়টা? 3টা। টিকিট নাম্বার আছে আপনার। কত টাকা দেন? আমাদের ভুল হয়েছে, আমরা টিকিট নাম্বার দেই দেন 100 টাকা। এই যে আমি ওর কাছে ভাগদি টাকা না, এই কারণে ইয়ে করতেছে। আচ্ছা আচ্ছা, আপনি একটু সরান। ভাগদি টাকা নাই এইখানে। ঠিক আছে দিতে হবে, আসো। আমি পাস নিচ্ছি, দাঁড়াও। আমরা টিকিট ওইভাবে ভাগদির জন্য দেয় নাই, আমরা কার্ড দিয়ে নিবো, একটা পাস দিয়ে নিবো, ওই কার্ড থেকে ওরা চার্জ করে নিবে। 10 টাকা দেন একটা 10। ভাই কার্ড করবো একটা, সচিবালয় যাবো, 3টা টিকিট লাগবে। আপনার ভয়েস শুনতে পাচ্ছি না। এটা কিছু তো নাম, এটার মধ্যে তো আমি কে কোনটা খুলছে এটা তো ফ্যাক্টর না। আচ্ছা মাহাদি হাসান, এমডি মাহাদি হাসান, এমডি MAHADI HASAN 01732। এটা কি টাকা চার্জ করা যায়, ঢুকায় রাখা যায় না, রিচার্জ করা যায় না? ও এটা দিয়ে তো করবো নাকি? হ্যাঁ আচ্ছা, এখন কত দিলেন? 200 টাকা। এখন আবার রিচার্জ করতে হবে? আমি যে কার্ডের রেজিস্ট্রেশন ফি আছে, আমরা এখন এই কার্ড দিয়ে 3 জন সচিবালয়ে যাইতে পারবো? একজন, তাহলে আরো 2 জন যাইতে হলে রিচার্জ করতে হবে। হ্যাঁ একজন ঢুকতে পারবে? 3টা কার্ড দেন। 3 জন যাবো তো সচিবালয়ে, একসাথে এক কার্ড দিয়ে 3 জন যেতে পারবো না? তাহলে আরো 2টা দেন। হ্যাঁ সচিবালয়ের ভাড়া কত? হ্যাঁ না না, কার্ড দিয়ে আমি কার্ড রিচার্জ করে ইয়ে করবো। কার্ডে হ্যাঁ কাটবে, হ্যাঁ কিন্তু এই কার্ডের জন্য 400 টাকা রাখবেন যে। ও আপনি আমার ডিপোজিট থাকবে 200 টাকা। আচ্ছা তাহলে আরো 2টা কার্ড দেন। আর কত দিব?
800। এই যে এই কার্ডটা তো আমি রিচার্জ করতে পারবো না, ব্যালেন্স চেক করবো কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেন, নাম্বারে কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রেশন আমাকে করতে হবে অনলাইনে? আচ্ছা আচ্ছা, মানে কার্ডটা থাকলে হচ্ছে কি আমাদের এত লাইনে দাঁড়াইতে হচ্ছে না। তারপরে আমরা ওদিকে যাবো না, প্রবেশ আসো। কোন পাশ দিয়ে? কোন পাশ দিয়ে? এটা তোমার কাছে রাখো, আমার কাছে একটা রাখেন। কার্ড পাঞ্চ করতে হবে না, আরেকটা পাঞ্চ করে এসো তুমি, পাঞ্চ করে দিন তো, দুজন আসতেছে। এখন আর কোনো ঝামেলা নাই, এই কার্ড আপনারা আমি অনলাইনে রেজিস্ট্রেশন করে দিব, এরপর এরকম পাঞ্চ করে ঢুকে যাবেন। তো আমরা টিকিট কাটতে পারলাম না, লাইনের ইয়ের কারণে টাকা ভাঙতি নাই, আর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা যাইতো, লাইনটা বড় ছিল। আমরা একবারে পাস নিলাম, র্যাপিড পাস, র্যাপিড পাস দিয়ে আমরা চলে যাব। তো পাসে একটা সুবিধা আছে, টিকিট 90 টাকা, র্যাপিড পাসে 81 টাকা করে ভাড়া। তো এসকেলেটর করে আমরা টার্মিনালে চলে আসলাম। সো অবভিয়াসলি এই যে এক একটা জায়গায় দাঁড়াইতে হবে গেটে। আসলে কোন গেটটা একটু জায়গা কম আছে, মানুষ কম আছে দেখি। একেবারে দাঁড়াইলাম গেটের সামনে। এতে শুধু উঠবে, হ্যাঁ, আর তো কার্ড চেক করার কিছু নেই, কার্ড তো এখানে একবার পাঞ্চ করে আসছি, আবার নামার সময় একটা পাঞ্চ করবো, র্যাপিড পাস নামার সময় আবার দিয়ে যাবে। আবার ভিতরে ঢুকাই দিয়েন না, উপরে জাস্ট আর যাদের ওয়ান ওয়ে টিকিট তারা শুধু ভিতরে ঢুকাই দেন। হ্যাঁ, ও টিকিট যারা কাটবে তারা টিকিট রেখে যাবে, আর পাস যাদের তারা ইয়ে করে চলে যাবে। এখন লাগছে না, দেন আমার কাছে দেন, যাওয়ার সময় 3টা একবারে দিয়ে যেতে হবে। দশ মিনিট পর পর আসে না, ওই পাশে নামাবে আর এই পাশে উঠাবে। দুপুরবেলা প্রেশারটা কম, সকালবেলা চাপটা বেশি থাকে। মাইমুনার বাবা এবং মাইমুনার মা তিনজনই ফার্স্ট টাইম আজকে মেট্রো রাইড। আমরা ওয়েট করছি ভিড় যাতে কমুক, মানুষ চড়ে অভ্যস্ত, তারপর আমরা যাই। আব্বু আমরা তো মেট্রোতে উঠবো এখন। ওইটা কি ইয়ে রাখছে, ভিআইপি নাকি? না ভিআইপি বলে কিছু হয়তো কোনো সমস্যা। ওই পাশে একটা ভাড়া করে রাখছে।
2টা বেজে গেছে, আমাদের 10 মিনিট লাগবে যেতে, 10 থেকে 15 মিনিট লাগবে। যাবেন কোথায়? সচিবালয়। 15 মিনিট কে বলছে? 5 মিনিট লাগবে। আধা ঘন্টা ধরে যাবে? ওই তো আধা ঘন্টা, জ্যাম তো আর নাই। না জ্যাম নাই, কারণ স্টেশনে সব দাঁড়াবে তো। তারপর আবার না ওই দিকটা আবার তাহলে কোনো আবার ওইখান থেকে আবার আরেকটা সিএনজি করে চলে যাবো। So, আমাদের মেট্রো চলে আসছে। ব্যাক করবে, ব্যাক করবে, হবে জায়গা হবে, ব্যাক করবে, ওই যে আছে তো ওই করে। জায়গা হবে, প্রচুর জায়গা আছে আমরা। না সিট একদম সস্তা না, দেখে থেকে সিট পাবে। এখন ওই সকালে গেছে, সকালে গেছেন, সকালে গেছেন, পাবে না কেন পাবে? এখন পাবেন, আজকে পাবেন, আজকে পাবেন। সেরা 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 সেরা। সিট দখল করে একটা, মানে ওই যে চেয়ার খেলার মতো না। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। মেট্রোতে যাওয়ার মজা হচ্ছে দাঁড়ায়া, বসে বসে সেই তো মজা লাগে না। হ্যাঁ, কিছুক্ষণ দাঁড়াই, এই ফিলটা পাওয়া যায়, দেখছো একটা ভাইব আছে, টান দিছে যে। আমরা সিট কত ফাঁকা দেখছেন। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন উত্তরা সেন্টার। আমরা যে র্যাপিড পাসটা দিছি, আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে র্যাপিড পাসটা নিলাম, যদি কেউ আগে বা পরে নেমে যায় তাহলে হিসাবটা ওরা কেমনে করবে। ওরা বেসিক্যালি হিসাবটা করে যেখান থেকে টিকিট কাটে, তারপরে যেখান থেকে বেরোয় ওইখানে টিকিটটা জমা দিলে এই হিসাবটা বের হয়ে যায়। So, আমি যখন নামবো যেখানে, ওখানে যে আমার র্যাপিড পাসটা যখন আমি প্রেস করব, তখনই ওরা বুঝে যাবে যে আমি কত দূর জার্নি করলাম, এবং ওই অনুযায়ী টাকাটা ওরা কেটে রাখবে। 18 নম্বর সেক্টরের উপর দিয়ে যাচ্ছি। উত্তরা সেন্টার। Doors will open on the left. Please mind the gap. বাবা, আচ্ছা এটা উত্তরা সেন্টার, আর আগেরটা ছিল দিয়াবাড়ি সেন্টার। দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. আমি বসবো একটু। আচ্ছা ভাই, আপনি এই পাশে আসেন, তাহলে চাপলে আরেকজন বসতে পারবে। এই পাশে আসেন, চাপো। হ্যাঁ বসতেছি, চাপো চাপো ভাই, এই পাশে বসেন। রাখো ব্যাগটা, রাখো তুমি এখন। হ্যাঁ, ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন উত্তরা দক্ষিণ। 18 নম্বর সেক্টরের বাড়িগুলা, Is bound for বিল্ডিং গুলা দাঁড়ায় আছে। next station is উত্তরা সাউথ। আমাদের ওই পাশের বগিটায় যাত্রী বেশি, এই পাশের বগিতে যাত্রী কম। ওই পাশে যাত্রী বেশি, এই পাশে যাত্রী কম। বাবা, ওই যে বিজিএবি শান্তামরিয়াম ইউনিভার্সিটি। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। যারা ডিএইচএস থেকে, ওদের জন্য বোধহয় এই স্টেশনটা খুব কাছে। Please mind the gap. মজার ব্যাপার হচ্ছে গিয়ে মেট্রোর উপর একটা ওয়াকওয়ে আছে, তবে এটা জনসাধারণের জন্য না। মাঝে মাঝে স্পিড বাড়ায় কমায়, তখন একটু একটা টান, মানে সামনে পিছনে একটা ধাক্কা দেয়। সো অবশ্যই মেট্রোতে দাঁড়ায় থাকলে একটু ধৈর্য দাঁড়াইতে হবে শক্তপোক্ত ভাবে। পাশাপাশি আর একটা মেট্রো আছে।
এই যে রিজেন্ট হাসপাতাল, এই হাসপাতাল, পল্লবী দরজাগুলো এই জানালা দিয়ে আমি আর আব্বা মেট্রো রেল দেখতাম। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। পল্লবী পল্লবী doors স্টেশনে will চলে এসেছি। open on the left. Please mind the gap. পল্লবী স্টেশনে নামার প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে খুবই কম যাত্রী, ওঠার প্ল্যাটফর্মে যাত্রী মোটামুটি আছে। পল্লবী পর্যন্ত শুধু উঠলোই, কেউ নামলো না। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. এই যে বাইকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে দরজা থেকে দূরে দাঁড়াইতে, আর আমরা দেখেন দরজার সাথে পিঠটা লাগায় দাঁড়াইতে বললে আরাম লাগে। এইটাই হচ্ছে আমাদের স্বভাব। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন মিরপুর 11। This train is bound for Motijhil. Next station is মিরপুর 11। মোটামুটি 30 মিনিটের মতো লাগবে দিয়াবাড়ি স্টেশন থেকে একবারে সচিবালয় পর্যন্ত। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মিরপুর 11। মিরপুর 11-তে Doors চলে will আসছি। open on the left. Please mind the gap. একটা র্যাপিড পাস আমরা করতে 400 করে দিছে। দরজা থেকে 400 টাকার মধ্যে 200 টাকা হচ্ছে আমি খরচ করতে পারবো, আর 200 টাকা ডিপোজিট হিসেবে থাকবে। কারণ যদি আমি ওভার স্টে করি বা একটা দুটো স্টেশন বেশি যে ইয়ে করি দাঁড়াই, সেই ক্ষেত্রে চার্জ বেশি কাটবে। তো আমরা ঢাকা ইউনিভার্সিটি পার হয়ে যাচ্ছি, এরপরে সচিবালয়ে আমরা নেমে পড়বো। কার্জন হল চলে আসছি সচিবালয়। দাঁড়ান, থামবে তারপরে দাঁড়াবেন। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বাংলাদেশ সেক্রেটারিয়েট। একটু এ পাশে আসেন। ওইটা সিঁড়ি, এটা স্লিপ। একটু ডিস্টার্ব করছে মেট্রোতে। নাও সে স্কুল। হ্যাঁ, ওদিক দিয়ে এক্সিট বাহির। জরুরি বহির্গমন বাহির, বাহিরে এক্সিট। আসেন। ও বের হবার লাইন, এটা বের হবার লাইন আছে। আসেন। যাই, চাইলেই হুট করে বেড়ে ধরবো না, বের হওয়ার লাইন আছে। হ্যাঁ, কিন্তু বাসে আপনি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগতো জ্যামের মধ্যে বৈশা ঘরে নিয়ে আধা ঘন্টার মধ্যে চলে আসি। আমরা হাঁটতেছি, কোনো সমস্যা নেই। সো টিকিটটা আমরা চেক দিয়ে বেরোলাম। 3 জনের 3টা টিকিট, 3টা পাস চেক দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সচিবালয় স্টেশন থেকে। সেই ছিল আমাদের আসলে মেট্রো জার্নি।
আপনারা যারা আমাদের জার্নিটা উপভোগ করেছেন চ্যানেলটা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে রাখবেন।